মাত্র 1 কাপ ময়দা দিয়ে বানিয়ে নেওয়া যাবে নতুনভাবে 1 মিনিটে এই সিঙ্গারাগুলা। কিভাবে তৈরি করলাম আমার সাথে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। প্রতিদিনের মতোই চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই একটা লাইক দিয়ে আমার সাথে থাকবা। এখানে আমি মশলা কষিয়ে নিলাম। মশলাগুলো কষানো হলে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম। আজকে মশলা কষিয়ে গরুর মাংস রান্না করব। প্রতিদিন তো সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে এভাবে বসিয়ে দিই। আজকে মশলা কষিয়ে মাংস বসাইলাম। মাংসটা যখন ভালো করে কষানো হয়ে গেল কয়েকটা আলু দিয়ে দিব। আলু ছাড়া তো আবার মাংস খাওয়া যাবে না, সবাই তো আলুটা খুব পছন্দ করে। এখানে আমি বড় সাইজের একটা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ হতে দিয়ে দিব। চুলার পাশে দাঁড়িয়ে আমি এই সিঙ্গারাগুলো তৈরি করে নিলাম। খুবই অল্প সময় বলতে পারেন। এত অল্প সময় ঘরে সিঙ্গারা তৈরি করে নেওয়া যায় একদম নতুনভাবে। এটা আগে জানা ছিল না, তবে আমি কিভাবে তৈরি করলাম তাই দেখাচ্ছি। রান্না করতে করতে যখন খিদা লেগে যাবে বলতে পারেন তখনই এই সিঙ্গারাগুলো তৈরি করে নেওয়া যাবে। আমরা কিন্তু অনেকে আছে সকাল সকাল নাস্তা খেয়ে নিলে 11টার দিকে একটু খিদা লেগে যায়, তখন কিন্তু চাইলে এই সিঙ্গারাগুলা তৈরি করে নিতে পারেন। অনেকে আছে সকালে নাস্তাটা খায় না, 11টার দিকে 12টার দিকে নাস্তাটা খায়। আবার অনেকে তেলের জিনিসটা একদম পছন্দ করে না, অন্য কিছু খেয়ে নেয়। বিকালে চায়ের আড্ডা জমবে ভালো বাচ্চাদের টিফিনে। বাচ্চারা তো এই ধরনের খাবারগুলো বেশ পছন্দ করে খায়। এখানে আমি 1 কাপ ময়দা দিলাম, একটু কালি জিরা, লবণ, 1 চামচ তেল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার একটু পানি দিয়ে এই যে একটা ডো তৈরি হয়ে গেল। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, আমি সাথে সাথেই তৈরি করে নেব। এই আলুটা আমার আগে সিদ্ধ করা ছিল ফ্রিজে, এখান থেকে একটা আলু নিয়ে নিলাম। এখন অনেকে বলবে আলু সিদ্ধ করে আবার ফ্রিজে রাখে নাকি। হ্যাঁ, মাঝে মধ্যে আমি এরকম করি। বিকালবেলা আলু একটা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই বক্সে করে, যখন তখন কিছু বানিয়ে নেওয়া যায়। এবার আমি আলুটার সাথে পেঁয়াজ কুচি, মরিচ, লবণ দিয়ে মিক্স করে নেব। নেওয়া হয়ে গেলে এক পাশে রেখে দিয়ে আমি রুটি তৈরি করে নিলাম। রুটিগুলো গোল না হলেও হবে। এই যে রুটিগুলো তৈরি করে নিলাম। রুটিগুলো আমার এরকম করে নিলাম, বেশি মোটা করতে হবে না, আবার পাতলাও করব না। এবার রুটির উপরে আমি যে আলুটা নিলাম ওই আলুটা পুরাটা রুটির উপরে ছড়িয়ে দেব। একদম পুরা রুটির উপরে ছড়িয়ে দিলাম এভাবে করে। এবার আরেকটা রুটি এই রুটিটার উপরে দিয়ে দেব। আমার নিচের রুটিটা বড় হয়ে গেল, উপরের রুটিটা ছোট হয়ে গেল, কোনো সমস্যা নেই। এইভাবে করে আমি আস্তে আস্তে করে পুরাটা রুটির উপরে দিয়ে দিব, কারণ আমার নিচের রুটিটা বড় হয়ে গেছে আর উপরের রুটিটা ছোট হয়ে গেছে। এখন আমাকে খুবই সাবধানে করে দুইটা রুটি সমান করে নিতে হবে। এই কাজটা খুবই সাবধানে করতে হবে। এভাবে করে আমি খুবই সাবধানে করে সমান করে নিলাম, দুইটা রুটি এক সমান করে নিলাম। এবার আমি হাতের সাহায্যে ভালো করে দুইটা রুটি আটকিয়ে দিলাম যেন খুলে না আসে। একদম হাত দিয়ে চেপে চেপে এভাবে করে দুইটা রুটি দিলাম।
আপনারা যদি বানান তাহলে এই কাজটাই করতে পারেন। এই কাজটা করলে দুইটা ভালো করে একদম লেগে যাবে, খুলে আসবে না। এবার আমি ছুরির সাহায্যে কেটে নিব এভাবে করে। আর আমি কাজটা কিভাবে করলাম আপনারা দেখে বুঝে নিতে পারেন। একটা রুটিরে আমি 6 পিস করে নিব। একটা রুটি থেকে অনেকগুলা সিঙ্গারা তৈরি করে নেওয়া যাবে। আর আমার ভিডিওটা দেখতে দেখতে এটুক পর্যন্ত যারা চলে এসেছেন আমার সাথে, এখন পর্যন্ত একটা লাইক দেওয়া হয়নি, একটা লাইক দিয়ে দেন। আপনাদের এই একটা লাইক, সুন্দর একটা কমেন্টের কারণেই আরেকটা ভিডিও আপলোড করি। বলতে পারেন মনে একটা আনন্দ কাজ করে। ওই আনন্দ কাজ করাটাই আরেকটা ভিডিও তৈরি করি। এখানে আর কিছুই না। আপনাদের একটা সুন্দর একটা কমেন্ট, একটা লাইক, আমরা ঘরে কি কি কাজ করি ওইখান থেকে কিছু অংশ শেয়ার করি। আপনাদের যদি ভালো লাগে এভাবে সাপোর্ট করে যাবেন, এভাবে পাশে থাকবেন। আর এইভাবে সাপোর্ট করা, এভাবে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারেন। আর যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমি এরকম পিস পিস করে নিলাম। এবার আমি কিভাবে ভাঁজ করলাম আমার হাতের দিকে তাকাইলে বুঝতে পারবেন। খুবই সহজ করে এই ভাঁজগুলো আমি করে নিব। এই সিঙ্গারাগুলো দেখতে কিন্তু একদম সিম্পলের মতোই দেখায়। এরকম কিন্তু ডিম চিনি দিয়ে পিঠা তৈরি করে নেওয়া যায়, ফুল পিঠা। আমাদের গ্রামে কিন্তু ডিম, আটা, চিনি মিক্স করে এরকম ফুল ফুল করে পিঠা তৈরি করে নেওয়া যায়। ওটাকেই সিম্পল বলে। আমাদের ওইদিকে কোন অঞ্চলে কি বলে জানি না, তবে আমাদের ওইদিকে এই পিঠাটা অনেক তৈরি করতো। এখন তৈরি করে কিনা জানি না। আস্তে আস্তে তো মানুষে মিষ্টি খাবারটাই বন্ধ করে দিতেছে। আর মানুষ এখন শুয়ে বসে থাকতে চায়, কোনো কাজ করে খেতে চায় না। প্রয়োজনে বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসবে, তাও ঘরে কিছুই তৈরি করবে না। কিন্তু নিজের হাতে তৈরি করে খাবারের মজাটাই একদম অন্যরকম। মাঝে মধ্যে যদি নিজের হাতে ঘরে কিছু তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয়। আমি কিন্তু মাঝে মধ্যে এরকম তৈরি করে নিই, যখনই সময় পাই তখনই তৈরি করে নিই। আর এখন তো রান্না করতে এসে হঠাৎ করে মন চাইলো, তাই এভাবে তৈরি করে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। চুলার পাশে রান্না বসিয়ে দিয়ে সিঙ্গারা তৈরি করে নিলাম। এই পাশে আমার রান্না হয়ে যেতেছে আর এই পাশে আমার সিঙ্গারা তৈরি হয়ে গেল। এবার আমি ভাজবো। আগে থেকে তেল দিয়ে দিলাম চুলায়, তেলটা হালকা গরম করে নিলাম। এবার আস্তে আস্তে করে একে একে সবগুলা দিয়ে দেব। আর চুলার আঁচটা একটু কমে রেখে ভাজবো। চুলার আঁচটা জোরে দিলে ভিতরেরটা হবে না, উপরেরটা লাল হয়ে যাবে। এভাবে করে আমি একে একে সবগুলা দিয়ে দিব। আর এক পাশ হয়ে গেলে আরেক পাশে এভাবে চামচ দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজি নিব। এখানে আর বলে দেওয়ার মতো কিছুই নেই। আর আমার মতো যদি কেউ এভাবে তৈরি করেন একবার দেখতে পারেন, খুবই মজা লাগে খেতে। লাল হয়ে গেল, আর বেশি লাল করব না, তাহলে আবার খেতে ভালো লাগবে না। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। আজকের মতোই আমি এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। এই দোয়াই রইল সবার জন্য। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।